নমস্কার, আমি ডক্টর শৈবাল মৈত্র। আমি অ্যাডজাংক্ট প্রফেসর এবং সিনিয়র কনসালটেন্ট, ডিভিশন অফ অ্যালার্জি ইমিউনোলজি, ডিপার্টমেন্ট অফ পালমোনোলজি, অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটাল, কলকাতা। এবং আমি মেডিকেল ডিরেক্টর, অ্যালার্জি অ্যাজমা ট্রিটমেন্ট সেন্টার, 48/7 পূর্ণদাস রোড, গড়িয়াহাট, কলকাতা। যদি আমাদের শরীর সেগুলোকে অ্যাকসেপ্ট না করতে পারে, তখন সে তার এগেনস্টে একটা রিয়াকশন তৈরি করে। এই রিয়াকশনটাকে আমরা বলি অ্যালার্জি। ওষুধের থেকে হতে পারে ড্রাগ অ্যালার্জিস, এবং সেটা যখন একটা ভয়ঙ্কর আকার ধরে নেয় তখন সেটা থেকে ব্লাড প্রেশার ফল করে যেতে পারে, মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে, এবং এই সিরিয়াস অ্যালার্জি কন্ডিশন যেটাকে আমরা বলি অ্যানাফাইল্যাক্সিস। অ্যালার্জি কোনো পার্টিকুলার অসুখের নাম নয়, অ্যালার্জি হচ্ছে আন্ডারলাইং মেকানিজমের নাম, যার দ্বারা যে কোনো ধরনের অসুখ হতে পারে। আমাদের শরীরে একটি প্রতিক্রিয়া যেটা হয়, শরীর যখন কোনো বাইরে কোনো অ্যালার্জেন বা অ্যান্টিজেন সেটা সংস্পর্শে আসে। এই অ্যালার্জেন কিংবা অ্যান্টিজেনটা কি হতে পারে? সেটা হতে পারে কোনো ফুলের রেণু, বা কোনো যে হাউস ডাস্ট মাইট যে বলি আমরা, ধুলোর মাকড়, সেই মাকড়ের যে এক্সক্রিটা সেইগুলো, বা কোনো পোকামাকড় যেমন আরশোলা, এইসবের এক্সক্রিটা, বা এগুলোর থেকে যেগুলো প্রোটিনস গুলো উড়ে যায় খাওয়ার মধ্যে সেইগুলো। অথবা এটা হতে পারে কোনো খাদ্য পদার্থ, যেমন ধরুন ডিম, দুধ, বা চিংড়ি মাছ, বিভিন্ন খাদ্য পদার্থ। বা এটা হতে পারে যে কোনো ওষুধেও, বিভিন্ন যে ওষুধ যে আমরা ব্যবহার করি তার থেকেও। এবং এই সমস্ত বহিরাগত যে অ্যালার্জেন গুলো আছে, এগুলো যখন আমাদের শরীরে প্রবেশ করে, যদি আমাদের শরীর সেগুলোকে অ্যাকসেপ্ট না করতে পারে, তখন সে তার এগেনস্টে একটা রিয়াকশন তৈরি করে। এই রিয়াকশনটাকে আমরা বলি অ্যালার্জি। এখন সেই রিয়াকশনটা হলে বিভিন্ন ধরনের অসুখ দেখা যায়। কি অসুখ? যেমন শ্বাসনালীর মধ্যে দেখা দিতে পারে অ্যালার্জিক রাইনাইটিস, অথবা অ্যাজমা বা অ্যালার্জিক রাইনোসাইনোসাইটিস। এছাড়া হতে পারে যে কোনো স্কিন কন্ডিশন, যেমন ধরুন অ্যাটোপিক ডার্মাটাইটিস, অথবা ফুড অ্যালার্জি, যেটা খাবার থেকে হয়, বা ওষুধের থেকে হতে পারে ড্রাগ অ্যালার্জিস, এবং সেটা যখন একটা ভয়ঙ্কর আকার ধরে নেয় তখন সেটা থেকে ব্লাড প্রেশার ফল করে যেতে পারে, মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে, এবং এই সিরিয়াস অ্যালার্জি কন্ডিশন যেটাকে আমরা বলি অ্যানাফাইল্যাক্সিস। তো যেটা আমরা দেখতে পাই, তার মানে এই প্রতিক্রিয়া যেটা আমার শরীরের মধ্যে আগেইনস্ট এই নর্মাল যে জিনিসগুলো, যেটা যে কোনো যে মানুষের মধ্যে অ্যালার্জি নেই, সেটা কোনো রিয়াকশন হয় না, সেই রিয়াকশনটাকে আমরা বলি অ্যালার্জি। অর্থাৎ অ্যালার্জি কোনো পার্টিকুলার অসুখের নাম নয়, অ্যালার্জি আন্ডারলাইং মেকানিজমের নাম, যার দ্বারা যে কোনো ধরনের অসুখ হতে পারে। এগুলো আমি এক্ষুনি বললাম, যেমন অ্যালার্জিক রাইনাইটিস, অ্যালার্জিক অ্যাজমা, বা অ্যালার্জিক রাইনোসাইনোসাইটিস, বা অ্যাটোপিক ডার্মাটাইটিস, বা অ্যালার্জিক কনজাংটিভাইটিস, বা ফুড অ্যালার্জি থেকে অ্যালার্জিক গ্যাস্ট্রোএন্টেরাইটিস, অথবা ড্রাগ অ্যালার্জিস বা